নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। কালকের ভিডিওতে তোমরা তো দেখেইছো, মা রান্না বান্না করার পর বিকেলবেলা হচ্ছে এই ডালগুলো মানে কলাইগুলো আর কি ভেজেছিল। তো সেগুলোই সকালবেলায় তোমার জাতাতে ভেঙে এখন হচ্ছে এই যে ঢেঁকিতে নিয়ে এসে একটুখানি চাটার জন্য। আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের অলরেডি আর কি ডাল ভাঙা হয়ে গিয়েছে। তো মা বললো চ একটুখানি ঢেঁকিতে পার দিস। আর জানো, এদিকে পার দিচ্ছি আর ঘেমে স্নান, এত পরিমাণ সকাল সকাল গরম, তাহলে দুপুরটা ভাবতে পারছো কি হবে। আর এদিকে খাবার জন্য কিন্তু ফাটিয়ে পাতা হচ্ছে। আমাদের জানো এই আমের সিজনটা সকাল বিকাল ওই শুধু তোমার আম আর আম। যেমন এখন সকালবেলা সবজি না করলেও কিনতে হয় মুড়ি দিয়ে খাওয়ার জন্য, কারণ বাড়িতে সবাই ওই আম দিয়ে খায়, মানে আম মুড়ি আর কি। আমার যেন অতটা আবার ভালো লাগে না, মানে আম মুড়ি খেয়ে আমি কিছুতেই থাকতে পারবো না একটুখানি সবজি না হলে। তো দেখো, অল্প করে হচ্ছে কাঁঠালের তরকারি বানানো হচ্ছে। এইদিকে গরমও পড়েছে, আর এইদিকে আমাদের কাঁঠাল আম যেগুলো খেলে বেশি গরম লাগবে সেগুলোই বেশি করে আর কি খাওয়া হচ্ছে। তো জানো, কাঁঠালের সবজিটা অবশ্য মাই চাপিয়েছিল। তো মা গিয়েছিল ওই যে বাইরে তোমার কুলাতে করে যে ডালগুলো আর কি ঢেঁকিতে ছেটে নিয়ে এলাম, সেগুলো মা ঝাড়ছিল। আসলে অল্পটুকুনি ডাল আজকে রান্না করে দেখবে কি সেদ্ধ কেমন হচ্ছে। তো এই যে চলো, কাঁঠালের তরকারিটা হয়ে গিয়েছে। বাইরে অবশ্য খাবার জন্য ওয়েট করছে সবাই। সবাই বলতে তোমাদের দাদাভাই সবজি খাবে, আমি খাবো, আমার ছোটো যা খাবে, আর মা একটুখানি খাবে। আর বাকি ভাত যেমন ভাসুর বাবা, তারপর বড় দিদি আর কি তোমার আম দিয়ে মুড়ি খায়, মানে ওটাই বেশি খেতে ভালোবাসে আর কি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। কালকে যেহেতু হালকা ওই তোমার বৃষ্টি হয়েছিল, আর মা জানো অনেকগুলোই কাপড় কেচেছিল, তার মধ্যে আমারও কয়েকটা কাপড় ছিল। তো সেগুলো ওই তোমার বেশি ভেজা ছিল না, অবশ্য হালকা করেছিল, তবুও রোদ্রে একটুখানি দিয়ে দিলাম, কারণ আজকে জানো প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে। আর ওই তোমার হালকা হালকা কাপড়গুলো ভেজা থাকলে কিন্তু কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো সেই কারণেই আর কি ওই তোমার সমস্ত যেই হালকা করে ভেজা ছিল ভেতর থেকে আর কি বাইরে এনে এই যে মেলে দিলাম। আর দাদা এই দিকে যাচ্ছে জল নিতে। জল আমাদের শেষ হয়ে গিয়েছে। কেনা জল অবশ্য বাড়িতে সবাই খায় না, যেমন তোমাদের দাদাভাই এলে খায়, আর আমি ওই হাতের কাছে পেলে খাই, না হলে কিন্তু খাই না। ওই তোমার মার্শালের জলটাই খাই। আর বেশিরভাগ ওই বাবাই খায় আর কি, বাবার জন্য বিশেষ করে জল নিয়ে আসা। তো দাদা এখন গেল জল নিতে। আর এই যে যেই জায়গাটাতে বসে আমরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া করলাম, তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে যে যার কাজে ব্যস্ত। আর আমি এখন এই যে তোমার হচ্ছে একটু জায়গাটা আর কি একটুখানি লেপে দিচ্ছি। তারপর কয়েকটা থাল বাসনও আছে, সেগুলোও ধুতে হবে। স্নানও বাকি আছে, স্নানও করতে হবে। আর জানো এত পরিমাণ গরম দিয়েছে, স্নান করে আর এই বাইরে থাকতে যেন ইচ্ছে করে না। সে কারণেই ওই যে মার যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর মা ডাকবে না কোনো কিছুর জন্য, তখন স্নানটা করে একবারে রুমে ঢুকে থাকি। আমাদের এই মাটির বাড়িতে মানে বাইরেটা যেমনই হোক, কিন্তু ভেতরের রুমগুলো জানো থাকতে বড় মজা লাগে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে জানো, ওই হালকা করে ফ্যান চালিয়ে দিলেই অনেকটাই আরাম। তবে বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, ওই তোমার চুপচাপ করে ফ্যানের নিচে শুয়ে থাকলে ঘরে আর কি বেশ ভালো লাগে। একটুখানি যদি এইদিক ওইদিক তুমি বাইরে এসে কাজ করেছো, তাহলেই সেই আবার ঘেমে স্নান হয়ে যাওয়া যায়। তো দেখো, মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে আবারও তোমার ওই কুলা আর যেই ডালগুলো আজকে ভাঙা হয়েছে সেগুলো নিয়ে বসেছে। ঝেড়ে ঝুড়ে সুন্দর করে রাখবে। অনেকগুলোই ডাল অবশ্য ভেঙেছে, কয়েকটা মাস তো চলেই যাবে, আর ডাল ভাঙতে হবে না। আর দেখছো আমাদের পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা এসছে জানো, তার মাঝে একটা বেশ বড় ছিল।
তো আমি তো খেতে পাবো না বলে ওই যে একটুখানি বড় হয়েছে দেখতে পেয়েই ভেঙে নিলাম, মানে তুলে নিলাম। আমার যেন পেয়ারা খেতে বেশ ভালো লাগে। বাড়িতে এলেই এই পেয়ারা গাছের নিচে এসে পেয়ারা শুধু খুঁজতে থাকি। আর এইদিকে দেখো ছোটো যা সমস্ত ঘরের জগ বোতল নিয়ে এসেছিলো জল ভরার জন্য। তো জল টল ভরে স্নান কমপ্লিট করে এই যে দেখো দুপুরবেলা এখন আমাদের খাওয়া হচ্ছে। এদিকে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে আর নিচে ওই যে আমাদের দাদাভাই দেওর বাবু মা বাবা সবাই মিলে বসে খাচ্ছি। তবে ফ্যান চালালে কি হবে, এত পরিমাণ গরম, ফ্যান তো ঘুরছে, ফ্যানের সাথে সাথে মনে হচ্ছে আগুন ঘুরছে, মানে এতটা গরম। ফ্যান চালালেও হয় না চালালেও হয়। আমি শুধু ভাবছি এত বড় বাড়ি দিয়ে কী লাভ, আমাদেরকে যদি বাইরেই খেতে হয়। পুরো বাড়ি দিয়ে কোনো লাভ আছে যদি বাইরে ওই রোদ্রের মধ্যে ঘেমে স্নান হয়ে খেতে বসতে হয়? বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে এমনিতেই এত পরিমাণ গরম দিয়েছে যে বাইরে থাকা যাচ্ছে না। আর তার মধ্যে যেন এই ভর দুপুরবেলা এখন ছোটো যা যাবে ডিউটিতে। আর বোনের এমনিতেই জ্বর, আর জ্বর হয়ে যেন ও অনেকটাই খিটখিটা হয়ে গিয়েছে। মানে কারো কথা ওর ভালো লাগে না, কারো কাছে থাকতে চায় না, শুধু মা আর মা। তো ছোটো যা অবশ্য আমাকে আগেই বলেছিল কি দিদি আমি যাব, তুই একটুখানি কয়েক ঘন্টার জন্য ওকে দেখিস। আমি বলি ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দেখব। তবে ওই যে থাকতে চাইছে না বলে ওর মন কিন্তু সায় দিচ্ছে না। আর যেহেতু ছোটো দেওর বাড়িতে আছে, তো এখন আর কি তোমার বাইকে করে নিয়ে গেল। ছোটো যা যাওয়ার পর একটুখানি শুয়ে আরাম করে এই যে বিকেলবেলা এখন ঘর বাড়ি ঝাড় দেবো, তারপর জল তুলতে হবে, কাপড়ও আর কি তুলতে হবে। সব যা থাকলে না একটা একটা করে কাজ করলে চটপট হয়ে যায়। তবে আজকে যেমন দিদি কোথায় গেছে তা আমি জানি না, কিন্তু ছোটো যা তো গেছে সেটা তো বললামই। আসতে একটুখানি দেরি হবে, যেহেতু অনেক দিন পর একটুখানি বেরিয়েছে। আর দেওর তো তেমন বাড়িতে থাকে না, একসাথে সেইভাবে আর কি ঘুরতে যেতে পারে না। তো আজকে একটুখানি আর কি ওরা টুকিটাকি বোনের জন্য আর কি শপিং করে একবারই ফিরবে। তো দেখো ভেতরটা ঝাড় দিয়ে তারপর চলে এলাম বাইরে। আর এত পরিমাণ ধুলো বন্ধুরা, মানে বলার ভাষা নাই। মনে হচ্ছে কি আমি বাড়িতে আছি না জমিতে আছি, এরকম একটা অবস্থা। অনেক দিন ধরে ঘর বাড়ি লেপা হচ্ছে না, সেই কারণে এই ধুলোটা হচ্ছে। আর তার সাথে সাথে এই যে তোমার কালকে যেমন একটুখানি বৃষ্টি হয়েছিল, আর তোমার রৌদ্র যা পরিমাণ করছে, ওই মানে লেপা মোছা করলেও ধুলোর পরিমাণটা আর কি বেশি হচ্ছে। তো দেখো এইদিকে তো ক্যাচক্যাচা গরম আছেই, আর তার সাথে এই ধুলো, একেবারে যেন ঘেটে হয়ে গিয়েছিলাম আজকে আমি, মানে ধুলোর সাথে আর কি। তো ঝাড়ঝাঁটা দিয়ে জল তোলার বাকি রয়েছে। আর ওই যে বললামই কাপড় তুলতে হবে। আর মা জানি বিকেলবেলা কোথায় এখন গিয়েছিল, হয়তো আমের বাগানে ঘুরে বেড়াচ্ছে কোথাও। একটুখানি সময় পেলে, মানে এমনি তো মা রান্না বান্না আর যা মানে টুকিটাকি সংসারের কাজ থাকে সবই বলতে গেলে করে। আমাদের বউদের যে কাজ থাকে সেই সমস্ত কাজ কিন্তু আমার শাশুড়ি মা মানে করে আর কি। আর তার ফাঁকে যেই সময়টা পায় তখন ওই যে আম বাগানে ঘুরে বেড়ায়, তারপর তোমার ওই এক দুইটা আম পাবে সেগুলো বাড়িতে নিয়ে এসে কাটতে বসে যায়। তবে হ্যাঁ, বিকেলবেলা যেই আমগুলো আর কি কুটে নিয়ে আসে সেগুলো অবশ্য তোমার এনেই সঙ্গে সঙ্গে কাটে না, যেহেতু রৌদ্র পাবে না আর কি বিকেলবেলা কাটলে। আর তোমার ওই আমের চুনাগুলো জানো কালো যদি হয়ে যায় সেগুলো নাকি দাম পায় না। আর যেগুলো ওই তোমার সকালবেলা কেটে সারাটা দুপুর জুড়ে আর কি রৌদ্র পায় সেগুলো তো বেশ ভালো হয় আর কি। তো সেগুলো নাকি দাম তোমার আমের থেকেও জানো আমাদের মালদাতে চুনার দাম বেশি। মা তো তোমার ওই 40 টাকা 45 টাকা এরকম করে আর কি কিলো বিক্রি করছে। আর আম তোমার ওই 10 টাকা 15 টাকা এরকম, খুব জোর ওই 21 টাকা 22 টাকা এরকম যাচ্ছে আর কি আম। তো আমের থেকে কিন্তু চুনার দামটা বেশি। এখন যদি মাকে কেউ আম খুঁটে এনে দেয় তাহলে এত পরিমাণ খুশি হবে, যেটা খুশির আর কি ঠিকানা থাকবে না। তো দেখো আমাদের বিকেলবেলা আর কি কাজের মধ্যে এই কাজটাও একটা ইম্পর্টেন্ট কাজ, রান্নাঘরে খড়ি ঢুকানো। তো মা খড়ি টড়ি ঢুকিয়ে রান্নাঘরে, তারপর এই যে গা হাত পা ধুয়ে এখন সন্ধ্যাটা দিচ্ছে।
আর আমি ওই রাত্রের জন্য আর কি যেই রান্না হবে, আলুর ভাজা আজকে হবে সন্ধ্যাবেলা, তো সেই কারণে আমি কেটে কুটে আর কি ধুয়ে ধায়ে তোমার রেখে দিলাম, একটু পরে রান্না বসাবো। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে।